আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুইটি মাইনিং প্রজেক্টের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। এক তো প্রথমে আমরা যাব পিক্সেলবার্স এই মাইনিং প্রজেক্টটি নিয়ে কথা বলবো। তো আমরা পিক্সেলবার্সের বটের ভিতরে আসলাম। আসার পরে আপনারা কি করবেন, আপনারা মাইনিং স্পিডটা বাড়ানোর জন্য কি করবেন, এখানে পাইটের উপরে ক্লিক করবেন। এই পাইটের উপরে ক্লিক করার পরে আপনারা কী করবেন, এই যে এখানে আপগ্রেড লেখা আছে, এখানে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনাদের ব্যালেন্স অনুযায়ী আপনারা কি করবেন, আপগ্রেড করে নেবেন। তবে আবার আপগ্রেড করতে করতে ফুল ব্যালেন্স শেষ করে ফেলবেন না। 5-10-এর উপরে আপডেট করবেন না, 5-10 লেভেলের উপরে বা তার থেকেও কম, মানে আপনাদের ব্যালেন্স অনুযায়ী আপনারা আপডেট করবেন। তারপরে আরেকটা জিনিস দেখিয়ে দিব, এই যে এখানে রিওয়ার্ড লেখা আছে, এখানে ডেইলি একটা রিওয়ার্ড দেয়, এই রিওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন। এই যে দেখেন এইখানে ডেইলি লেখা আছে, ডেইলি রিওয়ার্ড, এইখানে প্রতিদিন ঢুকে ঢুকে ক্লেম করবেন। আর এইখানে দেখেন ডেইলি কম্বো লেখা আছে, এইখানে একটা ডেইলি কম্বো দেয়, এখানে এইটার অ্যান্সারটা আমি টেলিগ্রামে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে দেখে এই কম্বোটা বা এই মিশনটা কমপ্লিট করে নেবেন। তো আপনারা এখন কি করব, আমরা কিভাবে আপনারা এখানে ওয়ালেট সেট করবেন ওই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা কি করব, এই জায়গায় দেখেন ওয়ালেটের মতো একটা চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা বাইন্যান্সেও আপনারা উইথড্র দিতে পারবেন, বাইবিটও উইথড্র দিতে পারেন, বা কুকয়েনের অ্যাড্রেসটাও দিতে পারেন, মেক্সির অ্যাড্রেসটাও দিতে পারেন। তবে ট্রাস্ট ওয়ালেটের দিবেন না বা বিটগেটেরও দিবেন না, কারণ এগুলাতে দিলে আপনাদের উইথড্রর সময় বা আপনারা যখন বিক্রি করতে নেবেন তখন কিন্তু বিশাল বড় একটা টাকার দরকার, যেরকম $12 থেকে $14 প্রয়োজন হবে। তো আমরা এই $14 খরচ করতে চাই না, আমরা এই বাইন্যান্সে করব বা বাইবিট, মানে যার যেটা আছে ওইটাতে দিবেন, তবে আপনারা কোনো ওয়ালেটে দিবেন না, ঠিক আছে। তো আমি যেহেতু বাইন্যান্সে দিব, তো আমি বাইন্যান্সের উপরে একটা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে লিখে আছে ইয়েস আই হ্যাভ ইট, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ইয়েস আই হ্যাভ ইট এটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন ডিপোজিট অ্যাড্রেসটা দেওয়ার জন্য বলছে, আবার এইখানে ইউএসডিটি ERC20 ওয়ালেট অ্যাড্রেস টু রিসিভ টোকেন লেখা আছে, এটার উপরে আপনারা এই ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন। তো আমি কি করব, এখন বাইন্যান্সে চলে যাব। আমি বাইন্যান্সে আসলাম। আসার পরে দেখেন এই জায়গায় ওয়ালেট লিখে আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন, লক্ষ্য করবেন এই জায়গায় এই যে ডিপোজিট লিখে আছে, এই ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন। ডিপোজিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এই জায়গায় চার্জ অপশন আছে, এইখানে লিখবেন ইউএসডিটি, ঠিক আছে। এই দেখেন ইউএসডিটি চলে আসছে। তো আমরা এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম স্ক্রিনটা শো করবে। তখন আপনারা কি করবেন, এই যে ইথারিয়াম লেখা আছে ERC20, আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে এই যে ইথারিয়াম ERC20 এই অ্যাড্রেসটার উপরে ক্লিক করবেন। তো আমি এই অ্যাড্রেসটার উপরে ক্লিক করে দেওয়ার পর দিছি। তো আপনারা কি করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন। আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই জায়গার উপরে ক্লিক করবেন। তো এই জায়গার উপরে ক্লিক করে আমাদের অ্যাড্রেসটি কপি করে নিলাম। এখন আমরা কি করব, আবার টেলিগ্রাম বটের ভিতরে আসব। আসার পরে আপনারা কি করবেন, এই যেই অ্যাড্রেসটি কপি করে আনছেন এটা এই জায়গায় বসিয়ে দিবেন। তো আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আপনারা দেখেন এই যে মেডিট লেখা আছে, এই জায়গার উপরে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটি সাকসেসফুলভাবে কানেক্ট হয়েছে। এই যে দেখেন এখানে সাকসেসফুল কানেক্টেড লেখা আছে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, বের হয়ে যাব। এখন আমি দেখিয়ে দেব হ্যামস্টার, আমরা হ্যামস্টারের ভিতরে ঢুকবো।
আচ্ছা, আমরা এখন কথা বলবো যে হ্যামস্টার কম্বোটকে নিয়ে। এখন আমরা কি করব, হ্যামস্টার কম্বোটের ভিতরে ঢুকবো। ঢুকার পরে একটু ওয়েট করবেন। আচ্ছা, ঢুকার পরে আমরা এখন কি করব, এই যে দেখেন আপনাদের যে ব্যালেন্সগুলো আছে, এই ব্যালেন্সগুলা আপনারা অর্ধেক পরিমাণে, মানে যতটুকু আপনার যদি 10 লাখ বা 10 মিলিয়ন যদি কয়েন থাকে, আপনারা 5 মিলিয়ন খরচ করে এইখানে এই লেভেলগুলা বাড়িয়ে নেবেন। তো আমি আমার লেভেলগুলা দেখেন, প্রত্যেকটা লেভেল 10 লেভেল করে নিয়েছি। আপনাদের হয়তো অত ব্যালেন্স আমার থেকে বেশি, আমার এই অ্যাকাউন্টে ব্যালেন্স কম, তো তার জন্য আমি 10 লেভেল করে নিয়েছি। আপনাদের হয়তো আরও বেশি থাকতে পারে, তো আপনারা কি করবেন, এগুলার লেভেলগুলা বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তো এখন আমি দেখাবো যে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা কি করবেন, এই যে এই জায়গায় এয়ারড্রপের উপরে ক্লিক করবেন। এয়ারড্রপের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে কানেক্ট ইউর টোন ওয়ালেট লেখা আছে, এখানে এটার উপরে ক্লিক করবেন। তবে এর আগে আপনাদের যদি আমি সাজেস্ট করব, আপনারা টোনকিপার ওয়ালেটটি সর্বপ্রথম ক্রিয়েট করবেন, তারপরে আপনারা এই কাজটা করতে আসবেন। তো আমার যেহেতু টোনকিপার ওয়ালেট ক্রিয়েট করা আছে, তো আমি এটার উপরে ক্লিক করব, এটার উপরে ক্লিক করব, ঠিক আছে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে কানেক্ট ইউর টোন ওয়ালেট। তো আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখানে যে আমার টোন কিপার আছে, ঠিক আছে। তো আমি এই টোন কিপারের উপরে ক্লিক করে দিব। আপনারা আবার এটার উপরে ক্লিক করে দিয়েন না, ঠিক আছে, কারণ এইখানে ক্লিক করলে কিন্তু আবার এটার কেওয়াইসি করতে হবে। এটার কেওয়াইসি করতে গেলে আবার আরেক ঝামেলায় পড়বেন, তো দরকার নাই। আপনারা টোন কিপারের ভিতরেই টোন কিপারের ওয়ালেটটি কানেক্ট করবেন। তো আমি টোন কিপারের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাকে টোন কিপারে নিয়ে আসলো। তো আপনাদের পাসওয়ার্ড চাইতে পারে, তো আপনারা পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। দেওয়ার পরে এই যে কানেক্ট ওয়ালেট লেখা আছে, কানেক্টের উপরে ক্লিক করে দিবেন। আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের গ্রুপের সবাই নতুন। কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন। তো আমি কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পরে আবার আমার থেকে পাসওয়ার্ডটি চাচ্ছে, আপনাদেরকেও চাবে, তো আপনারা পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। এই যে দেখেন কানেক্ট হচ্ছে, আমার কানেক্ট হয়ে গেছে। তো আপনারা এইভাবে কানেক্ট করে নেবেন। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন এবং এইভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করে নেবেন।